সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? দেখো সকালবেলায় আমি তোমাদেরকে গোপাল দর্শন করাচ্ছি। সকালবেলায় উঠেই গোপালকে আমি যখন ওঠাচ্ছি ভাবলাম তোমাদেরকে দর্শন করাই, আর পুচকু গোপালটাকেও করালাম। তো সারাদিন সববার ভালো কাটুক, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো চলো আজকে কিছু মোটিভেশনাল কথা বলি। আমি তো ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য কাটাকাটি করছি, কিন্তু মোটিভেশনাল কিছু কথাবার্তা বলবো। দেখবে অনেক সময় এমন হয় যে আমি কথা বলেই যাচ্ছি, আমার কথা কেউ শুনছে না। এই কারণটা কি? এর একটাই কারণ, যে মানুষটার সাথে বা যাদের সাথে আমরা কথা বলছি, হয়তো আমি তাদের কাছে মানে নিজের ব্যক্তিত্বকে নিয়ে ফুটাতে পারছি না, আর নাহলে এটা হতে পারে যে আমি বেশি বলছি ওদের কথা না শুনে। প্রথমে আমাদেরকে অন্যকে সম্মান দিতে হবে, অন্যের কথা শুনতে হবে, তবে না আমার কথা সে শুনবে, তাই না? তো যার জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। दूसरे को সম্মান দো, সম্মান আমাদেরকে চাইলে হবে না, বেশি সম্মান মানুষকে দিতে হবে। দেখবে অটোমেটিক আমরা যা করি সেটাই আমাদের কিন্তু ফেরত আসে। আমরা যদি ভালোবাসা দিই আমাদেরকে ভালোবাসাটা ফেরত আসবে। আমরা যদি কারোর সাথে রাগ করি তা সেটাই আমাদের ফেরত আসে। কিচ্ছু আমাদের মানে থেকে যাবে না যে আমি যেটা দিলাম সেটা আমার ফেরত আসবে না, তা নয়। সব জিনিসই সেরকম, দানও একটা জিনিস। তুমি যা দান করবে সেগুলো তোমার ফেরত আসবে। ভগবান বা কোনো আশ্রম যেখানে তোমার প্রকৃতপক্ষে দান হয়, তো সেখানে কিন্তু মানে সবই ফেরত আসে। তো যার জন্য আমাদেরকে সব সময় ভাবতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে যে আমরা মানুষকে যেন দুঃখ না দিই, আর আমরা অপরকে সম্মান দিই। আর যে সাধারণ মানুষই আমরা নয়, মানলাম যে আমরা আধ্যাত্মিক লাইনে অনেক দিন ধরেই রয়েছি, কিন্তু প্রতিটা মানুষই তো ভগবানকে ভালোবাসে। ভগবানকে যদি না ভালোবাসে সে, তাহলে আনন্দ কী করে চাইছে, তাই না? আনন্দ চাওয়ার মানেটাই হচ্ছে ভগবানকেই চাওয়া। আমরা এটা বুঝি না, আমরা শুধু অবিরাম ছুটে চলেছি আনন্দের খোঁজে। সেই আনন্দে যে আমাদের সাথেই রয়েছে সেটাই আমরা ভুলে যাই। আমরা বাইরে ভগবানকে খুঁজি, কিন্তু ভগবান তো আমাদের ভেতরেই আছে। আমরা কতবার ভাবি যে ভগবান আমাদের সাথে আছে, সে আমরা ফিল করি কতজন? আমরা নিজেরাই করতে পারি না ফিল, লোককে কি বলবো, তাই না? তো হয়তো অনেকে করে। তো আমি যেটা বুঝি যে ভগবানের মানে বাণী শোনার জন্য আমাদেরকে যে কোনো বই পড়তে হবে তা নয়, কিন্তু ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষের যদি আমরা বাণী শুনি, সে তো বেদ শাস্ত্র সমস্তটাই মানে তুলে ধরেছে তার সিদ্ধান্তের মধ্যে। তো তাহলেই আমাদের হবে, কারণ আমরা একটা জন্মে মানে ভালো করে সমস্ত কিছুর জ্ঞান অর্জন করতে পারবো না। তারপরে আরেকটা ব্যাপার আছে, বেদে একরকম লেখা আছে, অন্য শাস্ত্রতে পুরাণে একরকম লেখা আছে, আমরা মিনিং করব অন্য রকমের। সেই শাস্ত্র বেদের যদি আমরা নিজেরা মানে বুদ্ধি না লাগিয়ে মহাপুরুষের বাণী শ্রবণ করি, তাহলে আমাদের কাজে লাগবে। তো আমরা যে জায়গা থেকে ছিলাম সেই জায়গা থেকে অনেকটা দূরে চলে এসেছি। কি না, আমাদেরকে অন্য কাছে যদি আমরা নিজেদেরকে মানে সম্মান পাওয়াতে চাই বা আমরা সম্মান নিতে চাই, তো অন্যকে আমাদেরকে সম্মান করতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখবো, কারণ আজকে এর পরের ভিডিওতে অন্য কোনো আরেকটা মোটিভেশনাল কথা নিয়ে আসবো। তো আগে পরের কথা শোনো। আমি এটাই বলবো, সবাইকে সুযোগ দাও বলার, তারপরে নিজে বলা আরম্ভ করবে। সবাইকে যদি সুযোগ দাও না বলার, তাহলে দেখবে অটোমেটিক তোমার কথাটাও সে শুনবে। তো ভোগও দেখো আমার রেডি হয়ে গেছে, রান্না করতে করতে সব কিছু করতে করতে। তো চলো আমরা ভগবানের ভোগও নিবেদন করি, সবাই মিলে দর্শনও তো করে নিলে। ভোগ দর্শন, ভোগ নিয়ে যাচ্ছি আমি এখন। তো আজকের মতো এইটুকুই, অন্য কোনো মোটিভেশনাল কথা নিয়ে আবার আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।